দীর্ঘজীবী হও। গুরুদেব, আপনি খেয়ে গেলে খুবই ভালো হতো। না কৌশল্যা, একটা জরুরি কাজ আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। রেণুকা, মা, এই বাড়ি আর অর্জুনের তোমাকে খেয়াল রাখতে হবে, বুঝলে তো? প্রণাম। প্রণাম। বোম বলে এত বড় অঘটন, অসম্ভব। এরকমটা কি করে ঘটতে পারে? বজ্র, বজ্র কোথায়? বজ্র! গুরুদেব, গুরুদেব, বজ্র, গুরুদেব, বজ্র, কি হচ্ছে? এসব কি করে ঘটলো? ওরা বলো, ওরা বলো, বলো, ইচ্ছেধারী নাগ, বলো, 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 এইসব কে করেছে? নাগিনী, না, বজ্র। নাগিনী। গুরুদেব, এটা কি করে হলো? আরে মা, আপনি সরে যান। এবার আমি এসে গেছি, আমি সব কাজ করে দেব। আপনি যান, গিয়ে বিশ্রাম করুন। কাকিমা, আপনিও গিয়ে বিশ্রাম করুন। না না মা, তোমাকে কি করে কাজ করতে দেব? তুমি তো এই বাড়ির বৌমা। মা, আপনি আমাকে মেয়ে বলছেন আর বৌমার মতো আচরণ করছেন। করতে দিন না প্লিজ। আচ্ছা নাও। আরে বাহ, এইটাকে বলে সুশিক্ষা, তাই না দিদি? আমাদের অর্জুনের তো সৌভাগ্য বলতে হবে। আমাদের রেণুকা তো নিজের বিয়ের আগেই বাড়ির সব দায়িত্ব নিজের মাথায় নিয়ে নিয়েছে। না হলে আজকালকার বউরা যেরকম হয় বলোই না। বিয়ের পরে বাড়ির কোনো কাজে সাহায্য তো করবেই না, বরং নিজেই মাথায় চড়ে বসবে সবার। গুরুদেব, ওই ইচ্ছাধারী নাগের এত বড় সাহস, এত ক্ষমতা ওর। এবার ওকে নাক পাশ দিয়ে বাঁধবো আমি। কষ্ট পাবে, মুক্ত হতে পারবে না ও কখনো। এটা ভুজঙ্গের প্রতিজ্ঞা গুরুদেব।
দেখো, আমি থাকতে তোমার এখানে কোনো জিনিসের চিন্তা করার দরকার নেই। আর যদি কিছুর প্রয়োজন হয় তো আমাকে বলবে। আপাতত আমার স্টোর রুমে চাবিটা চাই, আর সাথে সিন্ধুকেরও। কিন্তু সেটা তো আমি গুরুদেব বলেছেন দিন। কিন্তু হ্যাঁ, খুব সাবধানে, কেউ দেখে না ফেলে। ও আসলে করছেটা কি? ওখানে কেন যাচ্ছে? আগুন এখানে লাগাবো আর পূর্বে ওখানে। এবার তো আসবে খেলায় আসল মজা। অর্জুন, অর্জুন, কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি মা, ওই একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই চিৎকার করেছে। তোমরা তোমরা সবাই এরকম ভাবে দেখছো কেন? কিচ্ছু হয়নি আমার। অর্জুন, কি লুকাচ্ছিস আমার থেকে? কিচ্ছু না তো। অর্জুন, এটা কি? বাবা দেখুন অর্জুনের পা। এ তো পুড়ে যাওয়ার দাগ। কিন্তু দাদা, এটা তোর পা কি করে পড়তে পারে? জানি না, আমি তো ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে আমার পা জ্বালা করলো। আমি দেখলাম তখন পায়ের মধ্যে এরকম ক্ষত হয়ে গেছে। জানি না। অর্জুন, অর্জুন, এই কি হয়েছে তোমার? এটা কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে না তোমার? হে ভগবান, তোমার খুব কষ্ট হচ্ছে না? প্রিয়া, প্রিয়া, তুমি এক্ষুনি যাও, এক্ষুনি গিয়ে ডাক্তারকে কল করো। অর্জুন, এ কি হয়ে গেল? গুরুদেব, বিক্রম, গুরুদেবকে ফোন করো। উনি বলতে পারবেন যে অর্জুনের এরকম বিপদ কেন হলো। মা মা আসতে। দেখো বৌমা, রেণুকার কত চিন্তা হচ্ছে অর্জুনের জন্য। দেখো মেয়েটা কত ভয় পেয়ে গেছে, ওর অবস্থাটা দেখো।
ও তো অর্জুনের ব্যথাটাও সহ্য করতে পারছে না। গুরুদেব, কৌশল্যা দেবীর ফোন এসেছে, কথা বলতে চান। কি হলো? হ্যাঁ কৌশল্যা, কি হয়েছে? কি? ভয় পেও না, আমি আসছি। মহেশ, শীঘ্রই গাড়ি বার করো। আচ্ছা গুরুদেব। ভুজঙ্গ, আগে ওই ইচ্ছাধারী সাপটাকে ধরো। আপনি চিন্তা করবেন না গুরুদেব, আমি আজকে আবার ওই ইচ্ছাধারী নাগকে ধরে নিয়ে এসে আপনার চরণে অর্পণ করব। সেরকম তো কিছু হয়নি, দেখে তো মনে হচ্ছে এটা স্কিন ইনফেকশন। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, কালকের মধ্যে যদি ঠিক না হয় তাহলে মেডিসিন চেঞ্জ করতে হবে। এই নিন, আপনি মেডিসিনটা লাগিয়ে দিন। গুরুদেব, দেখুন না আমার অর্জুনের কি হয়ে গেছে। ওর পা হঠাৎ কি করে পুড়ে গেল? গুরুদেব আপনি বলুন এরকম কি করে হলো? আমাকে জিজ্ঞেস না করে অনেক বড় পদক্ষেপ নিয়েছো। চিন্তা করো না কৌশল্যা, অর্জুনের কিচ্ছু হবে না। গুরুদেব, আমার তো মনে হচ্ছে রেণুকা এই বাড়িতে আসার জন্যই এত বড় একটা বিপদ থেকে রক্ষা পাওয়া গেল। আমি যত শীঘ্র সম্ভব দুজনের বিয়ে দিতে চাই। যাতে আমার অর্জুনের আর কোনো বিপদ না ঘটে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ কৌশল্যা, সেরকমই হবে। রেণুকা, চলো আমাকে একটু গাড়ি কাছে ছেড়ে দাও, তোমার সঙ্গে কটা কথা আছে। আমাকে ক্ষমা করবেন গুরুদেব, এই সময় আমি অর্জুনকে ফেলে কোথাও যেতে পারবো না। কাল আমি শিবের মন্দিরে যাব অর্জুনের জন্য প্রার্থনা করতে, তখন আপনার সাথেও দেখা করে নেব। ঠিক আছে। এটা কি করেছো তুমি? রেণুকাকে সিন্ধুকের চাবি কেন দিয়েছো? গুরুদেব, আমি ওকে নিজে দিইনি, ওই তো বললো আপনি দিতে বলেছেন। এই মূর্খটাকে সবকিছু বলার প্রয়োজন নেই। কি হলো, কোনো সমস্যা গুরুদেব? না, কোনো ব্যাপার নয়, তুমি শুধু রেণুকাকে নজরে রাখো। আচ্ছা আচ্ছা গুরুদেব। ইচ্ছাধারী নাগ, তোকে তোর কর্মের ফল আমি নিশ্চয়ই দেব। এবারে আমি তোকে এমন কষ্ট দেব, এমন কষ্ট দেব যে তুই জীবন্ত অবস্থায় মহাকালকে দেখতে পাবি। জয় মহাকাল, চলো।
জয় মহাকাল। আসুন। গুরুদেব কোথায়? গুরুদেব বিশেষ কাজে বাইরে গেছেন। আমি ঠিক জানি যে আপনি ওই ইচ্ছাধারী নাগকে ধরে নিয়ে এসেছেন। ভুজঙ্গ কোনো কাজ অসমাপ্ত রাখে না মহেশ। এটা কি? এটা কিভাবে হলো? ওই নাগ আমার সাথে এভাবে ছলনা করতে পারবে না, কখনো নয়। কিন্তু আপনি তো এমন সব বিদ্যা জানেন, তাতে আপনি ওই ইচ্ছাধারী নাগকে ধরতে পারবেন, ওর পিছু নিতে পারবেন। আছে, আমার কাছে এরকম জ্ঞান আছে মহেশ। কিন্তু যখন একটা ইচ্ছাধারী নাগ নিজের খোলস বদল করে, তারপরে তার গন্ধ শুকে তাকে চিনতে পারা সম্ভব নয়। কিন্তু আমার এটাই বিশ্বাস যে ইচ্ছাধারী নাগ একা পালাতে পারে না, অন্য কোনো ইচ্ছাধারী নাগ ওকে পালাতে সাহায্য করেছে। কিন্তু কে? আসলে কে হতে পারে ও? সেটাই তো খোঁজ করতে হবে মহেশ, যে সে কে। তুমি কি পুরোপুরি বিশ্বাস করছো যেটা হ্যাঁ রেণুকা? গুরু সর্বেশ্বর, সন্দেহর প্রশ্নই উঠছে না, এটা ওই করেছে। তুমি যেটা বলছো সেটা যদি সত্যি হয়, ওই মেয়েটা মহানাগের সাহায্যে অর্জুনের ক্ষতি করার চেষ্টা করছে। তোমাকে সেটা জানতেই হবে, ও এখানে কেন এসেছে, ওর উদ্দেশ্যটা কি। আর হ্যাঁ শিবিকা, তোমাকেও সাবধান থাকতে হবে। আরে আরে, আপনি তো পায়ে ব্যথা পেয়েছেন, আপনার হাঁটা উচিত নয়। ইটস ফাইন। আসলে সকালবেলার ফ্রেশ এয়ার আর সানরাইজ আমি কখনো মিস করি না, ভালো দিন কাটে। আরে সাবধানে সাবধানে, আরে কি করছেন আপনি? উঠুন, আপনি উঠুন উঠুন উঠুন, সাবধানে উঠুন। আপনার হাতটা এদিকে দিন তো। সরি। আস্তে আস্তে চলুন, আস্তে আস্তে, সাবধানে দেখে। I'm sorry, really very sorry. আপনাকে ফেলে দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। না, আপনি ঠিক আছে, আপনি it's উঠুন, okay. আসুন, উঠুন, আপনি চেয়ারে বসুন, উঠুন উঠুন, আসুন। আরে আপনার পা থেকে তো অনেক রক্ত পড়ছে।